আমাকে ভাই ডাকছে, ভাই ডাকা হয়েছে। ঘটনাটা শুক্রবার 5টার একটু পর আমাকে এক লোক ফোন দিল, বাপ্পি নামের, বলছে যে এখানে রানাকে 10-20 জনে মারতেছে। আমি তাড়াতাড়ি গিয়ে দেখলাম ওই ডাক্তার আমার ভাই, উনি ওদের থেকে 20 হাত দূরে দাঁড়িয়ে আছেন, অসুস্থ, রোজা রাখছে। তখন দাঁড়িয়ে আছে, আমি হাত বাড়ি গিয়ে ধরলাম, বলছে ভাই আসছেন? আমি বলছি হ্যাঁ আসলাম। আমার বাচ্চারা তো মেরে ফেলছে, দেখেন না। তখন আমি গেলাম, গিয়ে দেখলাম ভাই কি হয়েছে, বাবা তোমার কি হয়েছে? বলছে আমাকে মারতেছে আঙ্কেল। তখন কিন্তু মারামারিটা শেষ। তো আমি একটু এগোর সময় দেখতেছি 2-3টা লোক খুব মায়ের মুখে আসতেছে, কিন্তু ওরা এই বিল্ডিং এ থাকে। তো মনে করলাম ওদেরকে সাপোর্ট দেওয়ার জন্য আসতেছে। তো আবার জিজ্ঞাসা করলাম ওরা কোথায়? বলছে দিশেরি ক্লাবের সামনে। তাহলে আমার একটু দূরে যেতে হয়, প্রায় মেবি 60-70 গজ দূরে। ওখানে আমি গিয়ে দেখলাম যে 2টা ছেলে বসে আছে, বলেন তোমরা মারামারি করো কেন? বলছে না আঙ্কেল আমরা তো চড়াই দিচ্ছি। কিছুক্ষণ পর দেখি 1/2 মিনিট হয় না, 20 সেকেন্ডের মধ্যে সব দূর করতেছে। দেখি একটা লাশের মতো নিয়ে যাচ্ছে। আমি পিছনে ফিরে দেখি, আমার থেকে একটু দূর আছে, দূরে আসি দেখতেছি ভাই পড়ে গেছে। ঘটনা কি যে এইভাবে ঘটনা ঘটে গেল, পাথর মেরে দিছে আর উনি ঘুষাইছে। এগুলা ওই অবস্থার মধ্যে আমি ছিলাম না, তখন আলামিনে নিয়ে গেলাম। ওখানে ওদেরকে বললাম যে ওরা বলছে আমাদের রাখা যাবে না, তো চিকিৎসার জন্য আমি ওদেরকে সাজেস্ট করলাম, আমি একজন ডাক্তার রিপার, ওনাকে বললাম যে করেন আপনি একটা ইঞ্জেকশন দেন ব্লিডিং বন্ধ হওয়ার জন্য। তারপর হচ্ছে মেডিকেল আমরা নিয়ে গেলাম। আসলে এটা সুষ্ঠু তদন্ত করে দোষী যারা, ওদেরকে আমরা কঠোর শাস্তিতে আওতায় নিয়ে আসতে চাই আর কি। এছাড়া তো আমাদের আর কিছু করার নেই, কারণ এটা বারবার করা হয়েছে। আমরা এটা নিয়ে এলাকার আইন সংস্থা বাহিনীকে, যিনি ভিকটিম মামলার, উনিও 349-এ 2-3বার ফোন করা জানানো হয়েছে। এখানে যারা প্রতিনিধি ওদেরকেও জানানো হয়েছে, কিন্তু এটার স্থায়ী কোনো হয় না, সমাধান নেই। এটা আমরা স্থায়ী একটা সমাধান চাই, আর এদের কঠোর শাস্তি যেন হয়। আমরা এটা এলাকার প্রতিটা মানুষ আমরা এটা কি করি, কাম্য করি আর কি। আসলে বাবা হারানোটা কতটা দুঃখের বিষয় সেটা একজন এতিমই বুঝে। আর আমার বাবা হারাইছে আমি বুঝতেছি যে 999-এ কল দেওয়ার কারণে যে আমার বাবা আজকে আমাদের মাঝে নেই, তাহলে এরকম হলে তো কেউ কারো বিপদে এগিয়ে আসবে না। তো আমার কথা হচ্ছে যে আমি চাই যে প্রশাসনের কাছে আমার আবেদন, প্রধানমন্ত্রীর কাছে আমার আবেদন যে গোলাম রাসুল নিশান এবং রাজু, আকিব, এরপর আদর, আকবর, এরপর সোহেল, রিয়াদ, যারা জড়িত সকলকে যেন ফাঁসির আওতায় আনা হোক। কারণ আমার বাবার মৃত্যু সাধারণ মৃত্যু না, আমার বাবার মৃত্যু অকাল মৃত্যু। আর এরকম মৃত্যু কেউ কোনো সন্তানই চায় না, কোনো সন্তানই কখনো এই বাবার মৃত্যু এভাবে চাবে না। যে যুবলীগ নেতার কথা চলতেছে, এখানে উনার পক্ষ থেকে একটা থ্রেট আসছিল, রানা ভাইয়ের, আলীরেজা রানা, উনার বলতেছে যে এলাকায় থাকতে হলে যে উনার পায়ের নিচে থাকতে হবে, নাহলে এলাকায় থাকা যাবে না। এগুলো ভাবে অনেকভাবে থ্রেট দেওয়া হয়েছে আমাদেরকেও, উনাকেও। তারপরে আরো অনেক ঝামেলা জাটি হয়েছে এলাকার মধ্যে, কোনো কিছুরই মীমাংসা হয়নি। সবসময় উনারা উনাদেরটাই টানছে। আর সবসময় এই যে একটা স্পানিশ স্কুল একটা আছে, সেটাতে 6-7-এ বলাবেন যতগুলো আছে সবগুলা এরকম, কোনো ভাবে এরা মানে লাইনে আসে না। এদেরকে ডাক দিলে এখন ডাকও দেওয়া যায় না। এই এলাকা দিয়ে যদি আসি আমরা, আসতে গেলে এরা পায়ের উপর পা দিয়ে বসে থাকে, সিগারেট খায়, পুরো প্রজেক্টটাকে ধ্বংস করে রেখে দিচ্ছে এরা। প্রথমে এই ধরনের ঘটনার জন্য তীব্র নিন্দা জানাই। এর ধরনের ন্যাক্কারজনক ঘটনা যারা ঘটিয়েছে এবং তাদের মধ্যে যারা প্রকৃত দোষী তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় এনে যথাযথ তাদের শাস্তি তাদের নির্ধারণ করা উচিত। তাদেরকে দেশের প্রচলিত আইনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত, এটা আমি এলাকাবাসী হিসেবে কামনা করি। কারণ এই ধরনের ঘটনা যদি চলতে থাকে তাহলে আমাদের এই যুব সমাজের অবক্ষয় হবে, আমাদের এই সমাজের অবক্ষয় হবে। এটা আমরা চাই না, এটা মেনে নেওয়া যায় না। যে ধরনের ঘটনা ডাক্তার কোরবান আলী সাহেবের উপরে হয়েছে, এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি যেন আমরা না দেখতে পাই, এটাই হলো আমরা কামনা করি। প্রশাসনকে সুষ্ঠুভাবে তদন্তের মাধ্যমে যেন নিরপরাধ কেউ এইখানে না আসে, যারা এই ঘটনা ঘটাইছে এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি চাই। নাহলে এরকম সবার সাইজ বাড়ি দেবে, এরকম একটা তরতাজা একটা ভালো লোক একটা এই এলাকার মধ্যে সবাই, একটা রিক্সাওয়ালা পর্যন্ত কান্না করে দিচ্ছে, আঙ্কেল বাজারে গেছে মাছ নিত আমার সাথে একসাথে, ওরা পর্যন্ত কান্না। এটা কত ভালো লোক ছিল। আপনার কাছে টাকা নাই, চিকিৎসা করাইছে, বাবা দা আমার জন্য দোয়া করি। এর থেকে ভালো লোক আর কি হতে পারে বাবা? এইভাবে কি লোক, এরা তো সাইজ হয়ে যাবে, এইভাবে করতে করতে এরা হয়ে যাবে, ড্যাম কি আর হয়ে যাবে সন্ত্রাসী বাহিনী। এগুলার এখনোই রোধ করা। প্রশাসনকে আমাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। ওনারা যেন সুষ্ঠুভাবে যেন একটা নিরপরাধ মানুষকে এইভাবে খুন করা হয়েছে আঙ্কেল, জলদান্তা মানুষকে খুন করা হয়েছে, এটার যেন সঠিক বিচারটা এলাকাবাসী চাই আঙ্কেল। এটা আপনাদের কাছে আমরা কাম্য। আমাদের পরিবারের মানে উপার্জনের একমাত্র মানে
ইয়াই ছিলেন যে মানে আমার কাকা ডাক্তার কোরবান আলী। তো এখন ওনার যে মৃত্যুর পরে এখন মানে পুরো পরিবার মানসিকভাবে খুবই ভেঙে পড়ছে। মানে ওদের পরিবারের তেমন একটা উপার্জনের কোনো রাস্তা নাই। আর মানুষ হিসেবে উনি অনেক সৎ ছিলেন এবং খুব সবার সাথে হাসি খুশিভাবে জীবনে চলাফেরা করতেন। কিন্তু ওনার জীবনে যে এই ধরনের একটা অ্যাক্সিডেন্ট আসবে বা এই ধরনের একটা মানে বিপর্যয় আসবে, এটা আসলে আমরা কোনোদিনও কল্পনাও করি নাই। আমি চাই যে মানে বিনা অপরাধে যেন কোনো মানুষ এভাবে মানে এভাবে মৃত্যু না হয়। আর এই সমস্ত যারা এলাকার মধ্যে বিভিন্ন কিশোর গ্যাং বা ধরেন এই ধরনের মানে রাজনীতিকের কারণে অথবা ধরেন এলাকার মধ্যে বিভিন্ন মাদক টাদক নিয়ে ধরেন এই পোলাপাইনরা যে একসাথে ঐক্যবদ্ধ হয়ে বিভিন্ন ধরনের অন্যায় অবিচারগুলো করে, এগুলো তো আসলে মানে ঠিক না।